আমরা নর্মালি যেটা জানি সেটা হচ্ছে আই অর্থ আমি, আর মি অর্থ আমাকে, এবং মাই অর্থ আমার। কিন্তু ইংলিশ গ্রামারের একটা বিশেষ নিয়ম আছে, যে নিয়মে এই তিনটার অর্থই আমি হতে পারে, আই হতে পারে। মানে আই অর্থ হবে আমি, আই অর্থ হবে আমাকে, আই অর্থ হবে আমার। আজকে আমরা শিখবো যে কোন ক্ষেত্রে, শুধু আয়ের ক্ষেত্রে না, যতগুলো পার্সোনাল প্রোনাউন আছে সবার ক্ষেত্রে কোন ক্ষেত্রে একই অর্থে এইগুলা ব্যবহার করতে হয়। যেমন দেখেন, আমরা আরো যেটা জানি পার্সোনাল প্রোনাউন সম্পর্কে, সেটা হচ্ছে আই অর্থ আমি, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, মাইন অর্থ আমার। মাই এবং মাইন এদের বিশেষ ব্যবহার আছে। উই মানে কি? আমরা, আস মানে আমাদেরকে, আওয়ার মানে আমাদের, আওয়ার্স মানে আমাদের। ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, অথবা এদের প্লুরাল হতে পারে। ইউ অর্থ তুমি অথবা তোমরা, ইউ অর্থ তোমাকে অথবা তোমাদেরকে, ইওর অর্থ তোমার অথবা তোমাদের, ইওরস অর্থ তোমার অথবা তোমাদের। হি অর্থ সে, হিম অর্থ তাকে, হিজ অর্থ তার এবং হিজ অর্থ তার। সি অর্থ সে, স্ত্রীবাচক হলে। হার অর্থ তাকে, হার অর্থ তার এবং হার্স অর্থ তার। দে মানে তারা, দেম মানে তাদেরকে, দেয়ার মানে তাদের, দেয়ার্স মানেও তাদের। ইট মানে ইহা, ইট মানে ইহাকে, ইটস মানে ইহার, ইটস মানে ইহার। হাসান মানে হাসান, হাসান মানে হাসানকে হতে পারে, হাসানস মানে হাসানের এবং হাসানস মানে হাসানের। লাস্টের এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আর একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এদের ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। যাই হোক, আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে যে এই সবগুলোর অর্থে এইগুলা ব্যবহার করা যেতে পারে। যেমন আমি বলেছি, উই মানে কি? আমরা। উই মানে আমরা, আর আস মানে আমাদেরকে। আমাদেরকে ইংরেজি উই হতে পারে। আর মানে আমাদের, এই আমাদের অর্থ উই হতে পারে। ঠিক একই রকম ভাবে ইউ মানে তুমি, ইউ মানে তোমাকে, তোমাকে ইংরেজি ইউ হতে পারে। ইউর মানে তোমার, তোমার ইংরেজিও ইউ হতে পারে। ঠিক এইভাবে প্রত্যেকটার অর্থই এই সাবজেক্ট গুলো মানে এই ফর্মগুলো ব্যবহার হতে পারে। কখন কোন ক্ষেত্রে ব্যবহার হবে আজকে আমরা এই বিষয়টি একদম ডিটেলসে জানবো। দেখেন, আপনি কিভাবে বুঝবেন যে এই সবগুলোর অর্থ আই হবে, মানে সাবজেক্ট গুলো হবে? খেয়াল রাখবেন, যদি কখনো কোনো কারণে এই অর্থগুলো সাবজেক্টের জায়গায় বসে। কোথায় বসে? সাবজেক্টের জায়গায় বসে। আমি প্রথমে একটা বলি, যেমন আমরা যদি বলি যে আমি ইংরেজি শিখছি, আমি ইংরেজি শিখছি। ওকে। আর একটা হচ্ছে দেখেন, আমাকে ইংরেজি শিখতে হবে, আমাকে ইংরেজি শিখতে হবে। আর একটা হচ্ছে আমার একটি ইংরেজি বই আছে, আমার একটি ইংরেজি বই আছে। খেয়াল করেন, তাহলে এখানে আমরা ব্যবহার করেছি আমি, এখানে আমরা ব্যবহার করেছি আমাকে, এখানে আমরা ব্যবহার করেছি আমার। এই তিনটার অর্থই আই হবে। কিভাবে বুঝবেন? মনে রাখবেন, যখন আপনি এই অর্থগুলোকে সাবজেক্টের জায়গায় বসাবেন। কোথায় বসাবেন? সাবজেক্টের জায়গায় বসাবেন। সেক্ষেত্রে সব ক্ষেত্রে, সেটা আপনি বাংলাতে আমি বলেন অথবা আমাকে বলেন অথবা আমার বলেন, আপনি যাই বলেন, ইংরেজি করার সময় কি হবে? সাবজেক্ট ফর্মটা হবে। অর্থাৎ আমি ইংরেজি শিখছি, এটার ইংরেজি হচ্ছে আই অ্যাম লার্নিং ইংলিশ, আই অ্যাম লার্নিং ইংলিশ। আচ্ছা, এবার যদি বলি আমাকে ইংরেজি শিখতে হবে, তাহলে আমাকে ইংরেজি কি হবে? আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। দেখেন, আমাকে ইংরেজি কি হয়ে গেল? আই হয়ে গেল। আমার একটি ইংরেজি বই আছে, তাহলে আই হ্যাভ অ্যান ইংলিশ বুক। তাহলে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে
আপনি সাবজেক্টের জায়গায় যাকেই বসাবেন সেটা অবশ্যই সাবজেক্ট ফর্মই হতে হবে। সেটা আপনি বাংলাতে সাবজেক্ট বলেন, অবজেক্ট বলেন আর পসেসিভ বলেন, কিন্তু ইংরেজি করার সময় কি হবে? সর্বদাই সাবজেক্ট ফর্ম হবে। এক্ষেত্রে যদি আপনি বলেন যে সে ইংরেজি শিখছে, সে ইংরেজি শিখছে, তাহলে আপনি এখানে কি বসাবেন? এখানে আপনি বলবেন হি ইজ লার্নিং ইংলিশ। আচ্ছা, যদি বলি আমরা ইংরেজি শিখছি, তাহলে কি বলবেন? উই আর লার্নিং ইংলিশ। যদি বলি তারা ইংরেজি শিখছে, তাহলে দে আর লার্নিং ইংলিশ। যদি বলি যে হাসান ইংরেজি শিখছে, তাহলে হাসান ইজ লার্নিং ইংলিশ। এবার দেখেন, যদি বলি আমাকে ইংরেজি শিখতে হবে, এটা ইংরেজি আমরা কি করলাম? আই হ্যাভ টু লার্ন ইংলিশ। এখন যদি বলি তোমাকে ইংরেজি শিখতে হবে, তোমাকে, তাহলে কি হবে? ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। যদি বলি তাকে ইংরেজি শিখতে হবে, তাহলে তাকে ইংরেজি আমরা কি জানি? তাকে ইংরেজি হচ্ছে হিম। তাকে ইংরেজি কি? হিম মানে তাকে। কিন্তু এখন আমরা যেহেতু সাবজেক্টের জায়গায় বসাবো, সেক্ষেত্রে আমরা এই তাকের ইংরেজিও করব হচ্ছে হি, অর্থাৎ হি হ্যাজ টু লার্ন ইংলিশ। এখন যদি বলি তাদেরকে ইংরেজি শিখতে হবে, তাদেরকে ইংরেজি কি? তাদেরকে ইংরেজি হচ্ছে দেম। তাদেরকে ইংরেজি কি? দেম মানে তাদেরকে, তাদেরকে। কিন্তু আপনি যেহেতু সাবজেক্টের জায়গায় বসাবেন, এই জন্য তাদেরকে ইংরেজি হয়ে যাবে কি? দে, অর্থাৎ দে হ্যাভ টু লার্ন ইংলিশ। এখন যদি বলি হাসানকে ইংরেজি শিখতে হবে, তাহলে ইংরেজি কি হবে? হাসান হ্যাজ টু লার্ন ইংলিশ। ঠিক একই রকম ভাবে দেখেন, আমার নর্মালি কি? মাই মানে আমার। কি মানে আমার? মাই অর্থ আমার, মাই মানে কি? আমার। কিন্তু আপনি যেহেতু সাবজেক্টের জায়গায় বসাচ্ছেন, এই জন্য আমার ইংরেজিটা কি হয়ে যাবে? আই। অর্থাৎ আমার একটি ইংরেজি বই আছে, আই হ্যাভ এন ইংলিশ বুক। এখন যদি বলি আমাদের একটি ইংরেজি বই আছে, নর্মালি দেখেন আমাদের ইংরেজি কি? আওয়ার মানে হচ্ছে আমাদের, আওয়ার মানে আমাদের। তাহলে এখন যেহেতু আপনি কোথায় বসাচ্ছেন? সাবজেক্টের জায়গায় বসাচ্ছেন, সেই জন্য আপনাকে বলতে হবে আমাদের ইংরেজিও কি হয়ে যাবে? উই হয়ে যাবে, অর্থাৎ উই হ্যাভ অ্যান ইংলিশ বুক। বুঝছেন? যদি বলি তোমার একটি ইংরেজি বই আছে, তাহলে ইওর মানে তোমার, বাট এখন আর ইওর হবে না, কি হবে? ইউ হ্যাভ অ্যান ইংলিশ বুক। আচ্ছা, যদি বলি তার একটি ইংরেজি বই আছে, তার ইংরেজি কি? হিজ মানে তার, তার ইংরেজি কি? হিজ, হিজ মানে তার। কিন্তু এই হিজের সাবজেক্ট ফর্ম কি? হিজের সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, অর্থাৎ এখন আপনাকে কি বলতে হবে? হি হ্যাজ অ্যান ইংলিশ বুক। আবার দেখেন, যদি বলি হাসানের একটি ইংরেজি বই আছে, তাহলে হাসানের, হাসানের ইংরেজি কি? হাসানস মানে হাসানের। দেখেন হাসানস, হাসানস মানে হাসানের। কিন্তু এখন আপনাকে কি বলতে হবে? এখন আপনাকে বলতে হবে হাসান, অর্থাৎ হাসান হ্যাজ অ্যান ইংলিশ বুক। যেমন দেখেন, যদি বলি দেয়ার মানে কি? দেয়ার মানে হচ্ছে তাদের, দেয়ার মানে তাদের। কিন্তু দেয়ারের সাবজেক্ট ফর্ম কি? দেয়ারের সাবজেক্ট ফর্ম হচ্ছে দেই। তাহলে কি দাঁড়ালো? যদি বলি তাদের একটি ইংরেজি বই আছে, তাহলে আপনি কি বলবেন? দেয়ার হ্যাভ অ্যান ইংলিশ বুক? নো, কি বলবেন? দে হ্যাভ অ্যান ইংলিশ বুক, তাদের একটি ইংরেজি বই আছে। এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ভিডিওতে আপনারা 3টা কমেন্টস করবেন। আমি 3টা সেন্টেন্স বলতেছি, এই সেন্টেন্সের ইংরেজিগুলো কি হবে আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে লিখে দিবেন। ভালো করে দেখেন, ইংরেজিগুলো হচ্ছে সে অনেক পড়ে, সে অনেক পড়ে, সে অনেক পড়ে, এটার ইংরেজি কি হবে? আর তাকে, তাকে অনেক পড়তে হবে, তাকে অনেক পড়তে হবে। আর একটা ইংরেজি করবেন, সেটা হচ্ছে তার অনেক বন্ধু আছে। ব্যাস, এই 3টা সেন্টেন্সের ইংরেজি কি হবে সেটা আপনারা কমেন্টস করে লিখে জানিয়ে দেবেন। ওকে, তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি এইরকম আরও ক্লাস পেতে চান, একদম বেসিক ইংলিশ, আপনার একাডেমিক ইংলিশ এবং স্পোকেন ইংলিশের আরও ভিডিও পেতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে গিয়ে অল সিলেক্ট করে দিবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।